আসসালামু আলাইকুম সকলকে। ভাইয়ার কথা কি শুনতে পারতেছো? ভাইয়াকে ঠিকঠাক দেখতে পারতেছো কিনা জানাই দিও। সো সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কোর্সের গ্র্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামে। অ্যান্ড ভাইয়া একাই এখানে দাঁড়ায় আছি, তোমাদের সালাম ভাই একটু ব্যস্ত পড়াশোনা করতেছে, ভাইয়ের বলেও এখানে নিয়ে আসতে পারি নাই। তো সবাইকে ভাইয়াকে ঠিকঠাক দেখতে পারতেছো? 25 ব্যাচে তো এই কথা অনেক দিন বলছি যে সবাইকে তোমার সবাই জানায় দাও যে ঠিকঠাক দেখতে পারতেছো কিনা, ভাইয়ের কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা। সবাইকে ওয়েলকাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা খুব বেশি সময় নিব না, যতটুকু কথা বলার ততটুকু কথা বলবো। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো আমি শুরুটা করব আমাদের যেই চ্যাপ্টার দিয়ে ক্লাসটা শুরু হচ্ছে সেটার স্লাইড থেকে, যেন তুমি বুঝতে পারো ডিরেক্ট যে ক্লাসে কি পড়ানো হবে। হ্যাঁ, তো আমি এখানে আমাদের প্রথম ক্লাসের স্লাইড নিয়ে আসছি, বাট তার আগে আমি ওভারঅল জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো যে ভাইয়া আবারও বলতেছি, এই কোর্সে কিন্তু তোমরা 2 থেকে 3 ধরনের বাচ্চারা আসো। দেখো, আমার কথার সাথে মিলায় নাও, তুমি একদম পুরোপুরি ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড, অর্থাৎ তোমার এইচএসসি রেজাল্ট নিয়ে কোনো টেনশন নাই, বা এইচএসসি রেজাল্ট ভালো হবে তাই তুমি পুরোপুরি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, এরকম বাচ্চা আমার এখানে আসো। অ্যান্ড তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে, তুমি মনে প্রাণে ইঞ্জিনিয়ারিংকে ভালোবাসো ঠিক আছে, বাট ওই যে এইচএসসির রেজাল্ট সেটা তোমাকে একটু 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 করে কিন্তু পেইন দিচ্ছে, এরকম আসো। আবার অনেকে আসো ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ দায়ে থেকে, কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটু ঝোঁক আছে, মানে তুমি ভার্সিটি প্রিপারেশনের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এ একটু দেখতে চাও হায়ার কনসেপ্ট গুলা। আরেকজন আসো প্রপার ভার্সিটি। তাহলে এখানে 4 জন টাইপের হয়ে গেল। একদম প্রপার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মাঝামাঝি 2 দল আসো, এন্ড পুরোপুরি ভার্সিটির 1 দল আসো। তো সবাই কিন্তু একসাথেই এই তোমার এই কোর্সটাতে আসো আমার কাছে, আমি সেটা খুব ভালো মতো জানি। হ্যাঁ, আবার অনেকে আছে মেডিকেলের, তোমার যে ভাই আমি মেডিকেলের সেখানে যুক্ত হচ্ছে, আমি কিন্তু মেডিকেল দের জন্য কোর্সের নাম টাম কিছুই আলটিমেটলি দেই নেই। হ্যাঁ, প্লিজ ব্যান মি, এটা কি ভাই? ঠিক আছে ভাই, তোমার ব্যান করে দিব না, সমস্যা নাই। আচ্ছা, সো দেখো যে এরকম 4 ধরনের লোকজন আছে, তো সবার জন্য আলটিমেটলি আমার এই কোর্সটা। এন্ড তোমাদের কাজ থাকবে এইটা যে ভাইয়া তুমি যেই ক্যাটাগরিরই হও, ভাইয়ার কথাগুলা ঠিকঠাক ক্লাসের মধ্যে শুনবা, আমি কোন জিনিসটাকে স্কিপ করতে বলতেছি, কোন জিনিসটাকে দেখতে বলতেছি, সেগুলো ভালো মতো শুনবা। হ্যাঁ, আর রুটিনের ব্যাপারটা প্রথমে ক্লিয়ার করে ফেলতে চাই যে ভাইয়া আমি রুটিন পুরোপুরি উদ্ভাসের সাথে মিল করে রাখছি। সো তোমাদের এই ব্যাপারটা নিয়ে আশা করি কোনো রকম সমস্যা হবে না। সো আমি উদ্ভাসের সাথে পুরোপুরি মিল করে তোমাদের রুটিনটা মেক করছি। সো আমাদের ফেজ 1 অর্থাৎ প্রথম মাসের রুটিনটা কিন্তু অলরেডি তুমি কোর্স গ্রুপে গেলেই দেখতে পারবা, অর্থাৎ ওয়েবসাইটে তুমি যাওয়ার পর এই যে রুটিন বাটনে ক্লিক করলেই কিন্তু তোমার কাছে এই রুটিনটা ভাইয়া এখন যেটা দেখাচ্ছি সেইটা চলে আসবে। আমরা যদি একটু রুটিনটা খেয়াল করি, দেখো আমাদের ফেজ 1 অর্থাৎ উদ্ভাসে তোমাদের প্রথম মাসে রুটিনটা দিল, যেখানে 4টা উইকলি হবে ইঞ্জিনিয়ারিং দের, 3টা উইকলি হবে ভার্সিটিদের। আমি কিন্তু পুরোটা ভালো মতো দেখছি। হ্যাঁ, সো একটু দেখো যে ভাইয়া এখানে আমাদের ক্লাস শুরু হচ্ছে 6 তারিখ থেকে। এন্ড আগে কিন্তু বারবার করে বলছি আমাদের 25টা রেকর্ডেড ক্লাস হবে, যার মধ্যে আমরা ওভারঅল শর্ট সিলেবাসের 8টা চ্যাপ্টার শেষ করব। এন্ড আমাদের 8টা লাইভ চ্যাপ্টার ওভারভিউ ক্লাস হবে, যেগুলাতে আমরা শর্টের বাইরের জিনিসগুলোও দেখবো। এন্ড এই যে 25টা রেকর্ড ক্লাসে আমরা যা যা পড়ছি সেগুলাকে রিভাইজ করব আবার, ঠিক আছে। এন্ড এর পরবর্তী যখন ভার্সিটি গুলার ডেট দিবে, যখন ভার্সিটি এক্সাম গুলা চলে আসবে, যখন যে ভার্সিটির এক্সাম তার আগে তার প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো তোমরা কিন্তু পাবা। এবং এগুলোর জন্য তোমাকে ফেসবুকে আসার কোনো দরকার নাই, সবকিছু ওয়েবসাইটে থাকবে। মূল বইয়ের ক্লাস বলো সেটা ওয়েবসাইটে পাবা, অনুশীলনীর ক্লাস বলো সেটা ওয়েবসাইটে পাবা, তুমি প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস যখন লাগবে সেটা ওয়েবসাইটে পাবা, আমাদের রেকর্ডেড ক্লাস যেগুলো তুমি দেখবা সেটা ওয়েবসাইটে পাবা, আমাদের এক্সাম সব ওয়েবসাইটে। জাস্ট শুধুমাত্র চ্যাপ্টার ফাইনাল তোমার যে লাইভ ক্লাস বা তোমার ওভারভিউ ক্লাস, সেগুলা 8টা ক্লাস লাইভে হবে, যেন তোমার সমস্যাগুলো আমি শুনতে পারি এবং সেগুলো সলভ করতে পারি। কারণ এই যে টাইমটা, এই যে নেক্সট 3 থেকে 4 মাস সময়, এই 4 মাস সময়ে সব থেকে বেশি তোমার ভালো বন্ধু হবে সমস্যা বা প্রবলেম। তুমি দেখবা যে আগামী 4 মাস তোমার সময় চলে যাচ্ছে প্রবলেম সলভ করতে করতে। অ্যাডমিশন টাইম মানেই প্রবলেম সলভিং। তুমি যত বেশি প্রবলেম সলভিং করবা, তোমার
রেজাল্ট তত ভালো হবে, তোমার রেজাল্ট তত ভালো হবে। তুমি যত বেশি প্রশ্নের সাথে সময় কাটাবা, প্রশ্ন ব্যাংকের সাথে সময় কাটাবা, যত বেশি তুমি একটা কনসেপ্ট বুঝে সেটার প্রশ্ন সলভ করবা। তুমি শুধু কনসেপ্ট বুঝলা কিন্তু প্রশ্ন সলভ করলা না, আবার তুমি খালি প্রশ্ন সলভ করলা কনসেপ্ট বুঝলা না, দুইটার একটা ছাড়া কিন্তু হবে না। দুইটাই প্যারালালি একসাথে করতে হবে, কনসেপ্ট বুঝে প্রশ্ন সলভ, কনসেপ্ট বুঝে প্রশ্ন সলভ। কিছু আছে শর্টকাট দিয়ে ম্যাথ ওভাবে করলে সুবিধা, লং বুঝতে গেলে অনেক টাইম লাগবে। এখন ওই সময় নাই যে লং রাস্তা দিয়ে ম্যাথ করব। যত সহজে শর্টকাটে ম্যাথ করা যায় সেগুলো যখন ভাইয়ারা বলবে বা আমি যখন বলবো যে এই ম্যাথটা লং করতে গেলে অনেক টাফ হয়ে যাবে, তুমি শর্টকাটে ভাইয়ের সাথে চিন্তা করো, ভাইয়া যেভাবে চিন্তা করতেছি অমনি করে দিয়ে আসবা, পরীক্ষা শেষে ভুলে যাও, কোনো সমস্যা নেই। চান্স পাওয়ার পরে তুমি যদি ভুলে যাও তাতে তোমার কেউ সব ধরবে না যে তুই কি ম্যাথ ভুলে গেছিস, এখন তো তুই বুয়েটে চান্স পাইছিস, সো বলতো ওই ম্যাথটা কি। সো ওই উত্তর না দিলেও তোমার কিছু যায় আসবে না। সো যে কথাগুলো বলবো ক্লাসে সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। সো রুটিনটা যদি একটু দেখো যে ভাই আমাদের 6 তারিখ থেকে ক্লাসগুলো কিন্তু আপলোড হওয়া শুরু হবে, এবং একটু দেখো এক্সামের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নাও। হ্যাঁ, কারণ এই অ্যাডমিশন সিজনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা কনসেপ্ট এন্ড প্রশ্ন ব্যাংক সলভ করার পর সেটার উপরে এক্সাম দেওয়া। ভাই আমরা যখন 6 সেপ্টেম্বর আমাদের প্রথম ক্লাসটা কমপ্লিট করব, আমাদের পরবর্তী ক্লাস 8 সেপ্টেম্বর পরিমাণগত রসায়ন 2 আপলোড হবে, এন্ড সেদিন তোমার আগের ক্লাসের উপরে ডেইলি এক্সাম হবে। কি ভাইয়া? ডেইলি এক্সাম, অর্থাৎ সব ক্লাসের উপরে তোমার প্রতিদিন এক্সাম থাকবে, এবং সেটা ভার্সিটিদের আলাদা এক্সাম, ইঞ্জিনিয়ারিংদের আলাদা এক্সাম। এইবার আসো 4 ক্যাটাগরির মানুষ আসো তোমরা এখানে, যারা প্রপারলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য ভর্তি হইছো, যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মাঝখানে দোটানায় আসো, দুই পক্ষ মাঝখানের, আর আরেক পক্ষ হচ্ছে ভার্সিটি। ভাইয়া যারা ভার্সিটির আসো তারা শুধু ভার্সিটির এক্সাম দাও, যারা মাঝখানের পক্ষ আসো তোমার সুবিধা মতো তোমার ভার্সিটির এক্সাম দেওয়ার অপশন থাকবে, ইঞ্জিনিয়ারিং দেওয়ার অপশন থাকবে। তোমার দুইটা ভালো লাগলে দুইটা দাও, একটা ভালো লাগলে একটা দাও, কোনো সমস্যা নাই। তোমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, তুমি ভার্সিটিতে শিফট হবা, ওকে ফাইন, ভার্সিটির এক্সাম দাও, কোনো সমস্যা নেই। তোমার রেজাল্ট ভালো হয়েছে, তুমি আশা করো নাই যে প্লাস আসবে, আসছে, এখন তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, ওকে ফাইন, ইঞ্জিনিয়ারিং এক্সাম দাও, ক্লাস করো, কোনো সমস্যা নাই। আর তুমি যদি প্রপারলি ইঞ্জিনিয়ারিং হও তাহলে ইঞ্জিনিয়ারিং এক্সাম তো দিবাই। এন্ড ভাইয়া সাবধান, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছ তোমার টার্গেট থাকবে ভার্সিটিতে টপ করা, ভার্সিটিতে চান্স পাওয়া না, ভার্সিটিতে টপ করা, এবং ভার্সিটিতে র্যাঙ্ক করতে তোমাকে সব থেকে বেশি বাধা দেবে কেমিস্ট্রি। কেন জানো? কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তাদের মেন্টালিটি থাকে এরকম যে আমি তো শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, আমি তো থিওরি পড়বো না, কেমিস্ট্রি একটা বাজে সাবজেক্ট, এটার ভিতরে এত বাজে বাজে থিওরি আছে, এক্সেপশন আছে, সো এই সাবজেক্টকে আমি হেট করি, কোনো মতে যদি খালি আমি চান্স পেয়ে যেতে পারি কেমিস্ট্রি আর এই জীবনে পড়বো না। তোমার মনের মধ্যে এরকম ইচ্ছা থাকতে পারে। আবার অনেকে ভালো বাচ্চা আসো যারা কেমিস্ট্রিকে ভালোবাসো, সো যেই থাকো না কেন কেমিস্ট্রি কিন্তু তোমার চান্স পাওয়া না পাওয়া কিংবা র্যাঙ্কে অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কারণ তোমার ব্রেনটা এমন ভাবেই হচ্ছে চলে যাবে যে তুমি খালি ম্যাথ করবা। বাট কেমিস্ট্রিতে কিন্তু থিওরিটিক্যাল প্রবলেম, তুমি যদি বুয়েট কোশ্চেন ব্যাংকটাই দেখো, বাকিগুলোর সব বাদ দিলাম, তুমি যদি বুয়েট কোশ্চেন ব্যাংক যাচাই করো, দেখো বিগত বছর পিলিগুলাতে রিটেন গুলাতে কতগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আসছে। তুমি ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের কোশ্চেন দেখো, 2টা ম্যাথ আসছে। তুমি তার আগের বছর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখো, 1টা ম্যাথ আসছে। তুমি তার আগের বছরটা দেখো, 3টা ম্যাথ আসছে। সো তুমি কি বুঝতেছো? ম্যাথমেটিক্যাল প্রবলেম কম আসতেছে, থিওরিটিক্যাল বেশি আসতেছে, এবং ইঞ্জিনিয়ারিং গুলোতেও থিওরি আসা শুরু হয়ে গেছে। সো তোমাকে থিওরিতে কিন্তু জোর দিতে হবে, নাইলে দেখা যাবে যে চান্স পাওয়া তো দূর, তোমার হচ্ছে মানে র্যাঙ্ক করা তো দূর, দেখবে চান্স পাওয়া নিয়ে টানাটানি লাগছে। সো কেমিস্ট্রিতে কিন্তু এই থিওরির ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো সেই থিওরিতে ভালো করার জন্য ভাইয়ের অনুশীলনী সলভ ক্লাস আছে, ভাইয়ের মূল বই ক্লাস আছে। সো এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না মানে কিচ্ছু না। আমার মূল বই ক্লাসের বাইরে তোমার হাজারি স্যারের বই খুলে দেখাও লাগবে না, তুমি খালি ওই ক্লাসটা করবা, এন্ড বইটা সাথে নিয়ে প্রত্যেকটা লাইন আমি যখন বলবো যে এইটা বইটা আসতে পারে, এইটা তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে দিবে, রিটেনে দিবে, এইটা তোমার জাহাঙ্গীরনগরে কোশ্চেন করবে, এখানে মেডিকেল কোশ্চেন করবে, তুমি খালি সেগুলো মার্ক করে রাখবা, তুমি যে কি প্রিপারেশন নিচ্ছ সেটা মার্ক করে রাখবা, এতটুকুই। একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সেই চ্যাপ্টারের উইকলি এক্সাম, যখন আমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের 3টা ক্লাস শেষ, পরবর্তীতে সেটার উইকলি, এবং তোমরা উদ্ভাসে যারা আছো ডেটটা মিলায় নাও, তোমাদের ফার্স্ট উইকলি ইঞ্জিনিয়ারিং অফলাইন 14 সেপ্টেম্বর, এবং সেদিনই কিন্তু তুমি এই এক্সামটা দিতে পারবা। হ্যাঁ, এন্ড তোমাদের ইঞ্জিনিয়ারিং এর এক্সাম হবে 40 মার্কের, ইঞ্জিনিয়ারিং এক্সাম হবে 30 মার্কের, ভার্সিটি এক্সাম হবে 30 মার্কের। বাট যেহেতু ইঞ্জিনিয়ারিং এ বড় বড় কোশ্চেন থাকবে এমসিকিউ অপশন সহ, তো সেক্ষেত্রে তোমাদের টাইম থাকবে
40 মিনিট, আর ভার্সিটিদের 30টা এমসিকিউর জন্য টাইম থাকবে 20 মিনিট। ভার্সিটিতে কম টাইম থাকবে, কারণ তোমরা জানো ভার্সিটি গুলাতে কিন্তু 1 মিনিটেরও কম সময় এমসিকিউ দাগাইতে হয়। তো এখন থেকে প্র্যাকটিস করবা ভাইয়ার সাথে। 30টা এমসিকিউ 20 মিনিটে, 30টা এমসিকিউ 20 মিনিটে। আর ইঞ্জিনিয়ারিং যারা আসো 30টা কোশ্চেন 40 মিনিটে। এখানে ভাইয়া বড় বড় কোশ্চেন সহ দিব। সো তুমি অপশন চেক করে দাও, বড় কোশ্চেন সলভ করে দাও, যেমনি হোক তোমাকে কিন্তু সেগুলা 40 মিনিটের ভিতরে সলভ করতে হবে। এন্ড এক্সামের কোনো বিকল্প নাই, তাই ভাইয়া কিন্তু সবার জন্য আলাদা এক্সাম রাখছি। তুমি ভার্সিটির হোক, তোমার রেজাল্ট খারাপ হোক, তোমার রেজাল্ট ভালো হোক, তুমি দুইটাই করতে পারবা, যে কোনো একটাও করতে পারবা, কোনো সমস্যা নেই। আর ক্লাসে ভাইয়া কিন্তু হচ্ছে বলে দিব, একটু পরে স্লাইড দিয়ে দেখাবো। সো আমাদের রুটিনটা যদি দেখো, পুরোপুরি উদ্ভাস নিয়ে আমি হচ্ছে একদম ঘাটাঘাটি করে 1 মাসের রুটিন দিয়ে দিছি। উদ্ভাস তোমার হচ্ছে দেখো শেষ করবে হচ্ছে 7 তারিখ ওদের উইকলি দিয়ে। আমাদের 7 তারিখ উইকলি দিয়ে শেষ হবে, এবং পরবর্তীতে আমরা কিন্তু পরিবেশ রসায়নটাও শেষ করে ফেলবো 11 তারিখের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ 1 মাসের রুটিনের আমরা হচ্ছে কি শেষ করতেছি? পরিমাণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, 4টা বড় চ্যাপ্টার আমরা কিন্তু শেষ করতেছি। থাকতেছি কি ভাইয়া? কর্মমুখী রসায়ন, তড়িৎ রসায়ন এবং হচ্ছে জৈব যৌগ। শেষ, ওই 3টা সলভ করলে আমাদের কাছে শেষ। বুঝতে পারছি? সেই হচ্ছে আমাদের রুটিন। সবাই কি রুটিনের ব্যাপারটা ক্লিয়ার? আমরা পুরোপুরি ভাবে উদ্ভাসকে ফলো করে হচ্ছে রুটিন বানাইছি, যেহেতু বেশিরভাগ তোমরা অফলাইনে এক্সাম দাও। আচ্ছা, এরপর আসবে বুক লিস্ট। ভাইয়া বুক লিস্ট নিয়ে অনেক 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 কোয়েশ্চেন, যে ভাইয়া বুক লিস্ট তো তাদের কোন বই লাগবে, মানে কোন বইটা ফলো করলে তুমি আমার ক্লাস কন্টেন্টের সাথে মিল পাবা এন্ড কোশ্চেন গুলো সলভ করতে পারবা। চলো বুক লিস্ট নিয়ে একটু আলোচনা করি ভাইয়া শর্টে। সো আমার এখানে 2 ধরনের স্টুডেন্ট আছো, আমি শুধু কেমিস্ট্রির কথা বলবো, ঠিক আছে? সো ভার্সিটি এন্ড ইঞ্জিনিয়ারিং। ভাইয়া প্রথমে আসো, তুমি হচ্ছে কোন বইগুলা পড়বা। এখন তো আর মেইন বই পড়তে পারবা না, হ্যাঁ মেইন বই পড়বা, ওই মেইন বই ক্লাসগুলো আছে সেগুলাতে, বাট আমরা কোনগুলো ফলো করে কোশ্চেনগুলো সলভ করবো। ভাইয়া ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট বুক পাওয়া যায়, কিন্তু সেটা জয়কলির কথা বলো সেখানে পাওয়া যায়, উদ্ভাসের কথা বলো পাওয়া যায়, তুমি অ্যাসপেক্টের কথা বলো পাওয়া যায়। এই 3টা পাবলিকেশনের বই কিন্তু অনেক বেশি পরিমাণে ফেমাস। আবার তোমরা যদি এসিএস এ থাকো, সেখান থেকে আচিত সেন্টারগুলো থেকে বই দেয়, যেখান থেকেই বই দেয়, অর্থাৎ সহায়ক বইগুলো নিয়ে ফেলবা। সেটা ভার্সিটির সহায়ক বই ভার্সিটির আনিবা, সহায়ক বই লাগবে ভাই, ঠিক আছে? অ্যাডমিশনের সহায়ক বই লাগে, অ্যাডমিশনের সহায়ক বই লাগে। এখন তুমি যদি হচ্ছে উদ্ভাসে ভর্তি থাকো তো উদ্ভাসের বই নিবা, তুমি যদি হচ্ছে এসিএসে ভর্তি থাকো তাদের বই নিবা, তুমি যদি হচ্ছে কোনো জায়গায় ভর্তি না থাকো সেক্ষেত্রে তোমার জন্য জয়কলি আছে, তোমার জন্য অ্যাসপেক্ট আছে, অথবা তুমি উদ্ভাস এগুলা নীল খেতে গেলে বই কিনতে পারবা। যারা বাসায় বসে হচ্ছে বই চাও, দেখবা অনলাইনে বিভিন্ন পেজ আছে নীল খেতের, তোমার হচ্ছে বুক স্টোরের, তাদের কাছে অর্ডার দিবা, তোমার বাসায় পৌঁছায় দিবে। সো চাইলে তুমি হচ্ছে বই নিতে পারো, বাট আমি তোমাকে সাজেস্ট করবো তুমি ঢাকায় আসবা, একটু কষ্ট করবা, নীলক্ষেত এসে তোমার যেই বই লাগবে কনসেপ্ট বুক নাও অথবা ভার্সিটির প্রিপারেশন বুক বলে সেটা নিয়ে যাও। বুঝতে পারছো? এন্ড কোশ্চেন ব্যাংক হিসেবে প্রথমেই তোমার লাগবে, এইটা অন্য কোথাও না, তোমার ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংকটাই লাগবে, উদ্ভাসেরটাই লাগবে। ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক উদ্ভাসই লাগবে, কারণ আমরা এটাই ফলো করব। ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক উদ্ভাস যার পুরাপুরি ভাবে ক্লিয়ার থাকে, কনসেপ্ট প্লাস প্রশ্ন সলভ, ও কোথাও না কোথাও চান্স পাবে, একদম গ্যারান্টি। ভার্সিটির মাস্টার কোশ্চেন ব্যাংক যার কনসেপ্ট সহ প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো সলভ করা থাকে, ও চান্স পাবে। যদি ভাগ্যে না থাকে, ঠিক আছে, সেটা আলাদা হিসাব, বাট ও চান্স পাবে। বুঝতে পারছো? সেম টু সেম ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক, এটা না করে তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষার হলে তুমি যাইতেই পারবা না। ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ না করে তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতেই পারবা না, তুমি বের হও। ঠিক আছে? তুমি যদি আমারে বলো ভাই আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে চাই, আমার কাছে এটা নাই, তাহলে আমি বলবো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমার নেওয়া লাগবে না। ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক লাগবেই ইঞ্জিনিয়ারদের জন্য। পরবর্তীতে যখন পরীক্ষার ডেটগুলো কাছায় আসবে, আমাদেরও কোর্সটা শেষ হয়ে যাওয়ার দিকে চলে যাবে, আমাদের সব পড়া শেষ, তখন আমরা কি শুরু করব? তখন আমরা একদম স্পেসিফিক ধরে ধরে কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করব। যেমন তুমি যদি ভার্সিটির হও তাহলে তুমি জিএসটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগ্রি, এই 4টা কোশ্চেন ব্যাংক মাস্ট সলভ করবা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং হও তাহলে তোমার যেই এক্সামটা আগে, যদি বুয়েট আগে হয় তাহলে বুয়েটেরটা, যদি রুয়েট চুয়েট কুয়েট আগে হয় তাহলে ওদেরটা, যদি বুটেক্স আগে হয় তাহলে বুটেক্সেরটা, অর্থাৎ সিরিয়ালি যখন যেই এক্সাম তার কোশ্চেন ব্যাংক, যখন যেই এক্সাম তার কোশ্চেন ব্যাংক সলভ করবা। ব্যাপারটা বুঝতে পারছো? বাট আপাতত প্রিপারেশন হবে এগুলাতে,
তো ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক লাগবেই, ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক লাগবেই, নাইলে তুমি কিন্তু হচ্ছে ভাইয়া কেন কারো কন্টেন্টই ভালো মতো বুঝবা না। সবাই কিন্তু এই দুটা বই প্রচন্ড পরিমাণে ফলো করে, এন্ড এটাও কিন্তু উদ্ভাসীরই বলতেছি। হ্যাঁ, সো এই দুইটা অবশ্যই লাগবে। এগুলা নীলক্ষেতে গেলেও পাবা, হ্যাঁ নীলক্ষেতে গেলেও পাবা, অথবা অনলাইনে বিভিন্ন তোমার হচ্ছে বইয়ের তোমার নীলক্ষেতের স্টোর আছে তাদের কাছে তুমি হচ্ছে পাবা, কোনো সমস্যা নেই। আর এগুলার প্রাইসও কিন্তু অনেক কম, বাইরে তো পাইরেটেড জিনিসপাতি না, সেজন্য প্রাইস কিন্তু অনেক কম থাকে। হ্যাঁ, উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক তুমি পাবা, হ্যাঁ তোমার হচ্ছে ইসের কোশ্চেন ব্যাংকও পাবা। হ্যাঁ, ক্লাস টাইমিং কি? হ্যাঁ, লাইভ ক্লাস না তো, লাইভ ক্লাস না তো, সো টাইমিং এর তো কোনো ব্যাপার নাই। ধরো হচ্ছে 6 তারিখ তোমার হচ্ছে সকালবেলা, প্রতিদিন সকালবেলা বা একটা স্পেসিফিক টাইমে, সেটা তোমাদের উপর বেস করে তোমরা যেটা বলবা, কোর্সে যারা যারা আসো, ঠিক আছে, সবার ভোট নেওয়া হবে যে তোমরা কোন টাইমে ক্লাসগুলো আপলোড করতে চাও, তো সেই টাইমে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট তো, সো দিয়ে ওই টাইমে খালি হচ্ছে তোমার অ্যাডজাস্ট করে দেওয়া হবে যে ওই টাইমে তোমার পাবলিক করা হবে, কোনো সমস্যা নেই, টাইমিং নিয়ে প্যারা নেই। আর লাইভ ক্লাস রাখি না এজন্যই ভাই, তুমি চিন্তা করে দেখো, আমি ধরো হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ম্যাথ করতেছি, তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তো তোমার এটা দেখার কোনো দরকার আছে? ধরো এটা তোমার দরকার নাই, তোমার কোনো দরকার নাই, আমি বললাম যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং দের ভার্সিটিদের এই কোশ্চেনটা দেখা লাগবে না, তো তুমি কি অপেক্ষা করবো আমার জন্য? ভাইয়া কখন এটা শেষ করে আমি একটু বসে থাকি বা আমি একটু মোবাইল চালাই, ভাইয়া শেষ করার পরে এসে আরেকটা জিনিস দেখবো না? রেকর্ড ক্লাস রে ভাই, তুমি ওই কোশ্চেনটা টেনে সামনে গিয়ে তোমার প্রবলেম দেখো। এবং খুবই ইম্পর্টেন্ট কথা ভাইয়া, প্রয়োজন ব্যতীত কোন টপিকে এক্সট্রা সময় নষ্ট করা যাবে না। কি বলছি? কোন সাবজেক্টেই না, শুধু কেমিস্ট্রি না, অ্যাডমিশন টাইমে প্রয়োজন ব্যতীত কোন টপিকে এক্সট্রা সময় নষ্ট করা যাবে না। কিরকম? আমাদের একটা বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে আমরা যেই টপিক পারি বেশি ওই টপিক পড়ি বেশি, যেই টপিক পারি না ওই টপিক পড়ি না। এই কাজটা করা যাবে না। তুমি একটা টপিকে একদম বস লেভেলের পারো, ধরো তোমার এই কেএসপি কেএপির ম্যাথে আটকানোর মতো কোনো বাপের বেটা নাই, সেটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় হোক, সেটা ভার্সিটি পরীক্ষাতে হোক, তুমি ভার্সিটি পরীক্ষা দাও বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, কেএসপি কেআইপি তে যা কোশ্চেন আসে তুমি অটোমেটিক্যালি পারো, এখন যে অবস্থায় আছো এখনই পারো। তো আমি যখন হচ্ছে ক্লাসে কেএসপি কেআইপি করাবো, তুমি স্পিড বাড়ায় দেখো, কারণ তুমি তো এগুলো পারোই, খালি দেখতে চাইলে দেখো। তোমার যদি মনে হয় না ভাইয়ার ক্লাস না দেখা ছাড়াই আমি সব কোশ্চেন সলভ করতে পারছি, কোনো সমস্যা নাই, ভাইয়ার ক্লাস দেখা লাগবে না, আমি নিজে বলতেছি নিজের ক্লাস না দেখতে। কেন? কারণ আমি চাই না তোমার অযথা সময় নষ্ট হোক। ব্যাপারটা বুঝতে পারছো? কোনো একটা টপিকে তুমি বস লেভেলের সব কোশ্চেন একাই সলভ করতে পারো, তো ওইটার জন্য তো তোমার ক্লাস দরকার নাই। সো যে 25টা রেকর্ডেড ক্লাস হবে, 8টা ওভারভিউ ক্লাস হবে, তার মধ্যে এমন একটা ক্লাস থাকতেই পারে যেই টপিকে তুমি বস, তোমার মতো কেউ পারে না, অ্যাডমিশন তোমার হচ্ছে একাডেমিক থেকেই তুমি সব ভালো পারো, ওই ক্লাসটা কইরো না। 2 ঘন্টা সময় বেঁচে গেল, 3 ঘন্টা সময় বেঁচে গেল, সেই 3 ঘন্টা তুমি নিজে পড়ো। সো নিজের পড়ার উপরে কিন্তু সময় রাখতে হবে, শুধু ক্লাস করে গেলে হবে না, তোমার কিন্তু আমি প্রচুর প্র্যাকটিস দিব যে ভাইয়া একদম ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ঝালাপালা করে ফেলবা, কিচ্ছু রাখবা না, একটা কোশ্চেনে যেন হচ্ছে না দেখা থাকে। বুঝতে পারছো? এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। সো বইয়ের কথা গেল ভাই, রুটিনের কথা গেল, এন্ড ক্লাস কেমনে করবা সেটাও কিন্তু বললাম। হ্যাঁ, ক্লাস কেমনে করবা? হ্যাঁ, টেলিগ্রামে ক্লাস দিলে আরো আরো বাজে অবস্থা, মানে টেলিগ্রামে ক্লাস দিলে আরো বাজে অবস্থা, টেলিগ্রামের ক্লাস তো আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা, ক্লাসের ডিউরেশন কিরকম হবে? দেখো টপিকের উপর ডিপেন্ড করে, যেমন চলো আমরা স্লাইডে চলে যাই। তো এটা হচ্ছে আমার পরিমাণগত রসায়নের প্রথম ক্লাসের লেকচার স্লাইড, অর্থাৎ 6 তারিখ প্রথম যে ক্লাসটা পাবলিক করা হবে সেটা লেকচার স্লাইডটা হচ্ছে এইটা। হ্যাঁ, এখন তোমার আমি দেখাই যেখানে কি আছে। ধরো পরিমাণগত রসায়নের শুরুতে কি আছে? মোলের ফর্মুলা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে, অণুর সংখ্যা বের করা, আয়তন দেওয়া থাকতে পারে, সেখান থেকে মোল বের করতে বলতে পারে, ভর বের করতে বলতে পারে, তারপরে তোমার n = SV এর ম্যাথ হইতে পারে, n = PV/RT, পরিবেশ রসায়নের সাথে মিক্স করে ম্যাথ দিতে পারে। অর্থাৎ মোল রিলেটেড টপিক দিয়ে পরিমাণগত রসায়ন শুরু হয়। তাহলে দেখো আমি তোমাকে ফার্স্টে বেসিক পড়াবো, এরপরে হচ্ছে মোল সহগ অনুপাত, অনেকের একাডেমিকে পড়ে না, অনেকের একাডেমিকে পড়ে, এই যে অ্যাডমিশনে নতুন নতুন ট্রিক্স আমরা শিখবো। সো মোল সহগ অনুপাত আমরা দেখবো, এর পরবর্তীতে আমরা হচ্ছে এসটিপি এসটিপি এনটিপি এগুলো তোমরা দেখছো, রিভাইজ করব। তারপরে হচ্ছে এককের পরিবর্তনটা আগেই দেখে নিব, কারণ আমার এই ইঞ্জিনিয়ারিং কোর্স জুড়ে এইগুলা বারবার করে লাগবে। ইঞ্জিনিয়ারিং যারা আছো, ভার্সিটি যারা আছো, সবাই একক দিয়ে পেঁচাবে ভাই। সো এই যে এককের যে পরিবর্তনগুলা সেগুলো শিখবো, ঠিক আছে।
এর পরবর্তীতে আমরা এই যে পরিচিত যৌগগুলা জায়গায় জায়গায় আমাদের দরকার হয়, এদের ভর এক দেখায় পারতে হবে। সেগুলো যখন আমরা একবার দেখবো এন্ড এদের কোনো কোয়েশ্চেন করব, অটোমেটিক্যালি মনে থাকবে। একবার গ্লুকোজ নিয়ে কাজ করছি, ওর ভর যে 180 মাথায় থাকবে। একবার অক্সালিক অ্যাসিড নিয়ে কাজ করছি, ওটার ভর 90 মাথায় থাকবে। একবার সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করছি, ওটার ভর 40 মাথায় থাকবে। একবার K2CH2O7 নিয়ে কাজ করছি, ওটার ভর 294 মাথায় থাকবে। কখন থাকবে? যখন নিজে একটু প্র্যাকটিস করবেন। কথাটা বুঝতে পারছেন? চলেন এবার আমরা কি করে শুরু করব, ভার্সিটিদের কোশ্চেন দিয়ে আগে শুরু করব। ইঞ্জিনিয়ারিং যারা আছো, ক্লাসের একটা কোশ্চেনও তুমি যেন হচ্ছে স্কিপ না করো। তুমি মনে করতে পারো আমি খালি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখবো, না রে ভাই, তোমার ইঞ্জিনিয়ারিং এর সিট কয়টা আর ভার্সিটির সিট কয়টা? তুমি চেষ্টা করবে ভার্সিটিতে টপ করার, টপ ভার্সিটিতে চান্স না, তুমি চেষ্টা করবে ভার্সিটিতে টপ করার, কারণ তুমি সব কনসেপ্ট জানো। তো টপ করতে তোমাকে আটকাই দিছে কি? জাস্ট তোমার নিজের প্র্যাকটিস, জাস্ট তোমার নিজের প্র্যাকটিস। সো এই যে আমরা ভার্সিটি কোশ্চেনটা শুরু করব, এবং এখানে এমন একটা কোশ্চেনও থাকবে না যেটা কোথাও আসে নাই, সব বিগত বছর আসা কোশ্চেন সব। ঠিক আছে? সো দেখো রাজশাহী তোমার হচ্ছে ইউনিভার্সিটি কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি 2বার আসছে, তোমার এগ্রিতে 2বার আসছে। তারপরে আসো ভাইয়া জাহাঙ্গীরনগরে কোশ্চেন, এগ্রি কোশ্চেন, ভাইয়া এগ্রি কোশ্চেন, ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। তারপরে যখন ভার্সিটির কোশ্চেন গুলা দিয়ে সব টাইপ কভার করা শেষ, এবার আমরা ইঞ্জিনিয়ারিং শুরু করব। এইবার আসো ভাইয়া, আমি শুধু ভার্সিটিতে পড়তে চাই, আমার কি এগুলো দেখা দরকার আছে? কিছু কোশ্চেন আছে যেগুলো দরকার আছে, আমি তোমারে বলবো। যেমন যখন আমি এইটা শুরু করব, আমি তোমারে বলবো যে এটার প্রথম 2টা ম্যাথ ভার্সিটি যারা আছো তারাও দেখো, হ্যাঁ, তারপরের গুলা তোমার দেখা লাগবে না। সো তখন তুমি কি করবা? ওই যে প্রথম 2টা ম্যাথ দেখে স্কিপ করে চলে যাবা। রেকর্ড ক্লাস তো ভাই, তোমার ইচ্ছা মতো তুমি সামনে যেতে পারবা, কোনো সমস্যা নেই। আমি বললাম যে কোশ্চেন নাম্বার 1 এন্ড কোশ্চেন নাম্বার 2 ভার্সিটিদেরও দেখা লাগবে, কারণ ম্যাথটা কোন প্রসেসে করতেছি সেটা জানা জরুরি। হয়তো ভার্সিটিতে কোথাও কোশ্চেন আসছে, তাই তো আমি বলছি। এন্ড তারপরে ধরো 3, 4 এগুলা লাগবে না, সো এটা তুমি দেখবা না, 3 দেখবা না, 4 দেখবা না, হ্যাঁ, তারপরে তুমি ধরো দেখলা না। পরবর্তীতে এই টপিকটা, ধরো এই টপিকটার কথাই বলি, শতকরা সংযুক্তি ক্লাস 9, 10 এর টপিক। বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে থাকো বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক একটু খুলে থাকো, তোমার সামনে যদি থাকে খুলো, রুয়েট, চুয়েট, কুয়েট, বুটেক্স, সাস্ট, বুয়েট, আইউটি, এমন কোনো জায়গায় নাই যে অন্তত 3 থেকে 4টার নিচে তোমার হচ্ছে কোশ্চেন আসছে, এমন কোন জায়গা নাই। 3 থেকে 4টার উপরে আসছে সব জায়গায়, কিন্তু ক্লাস 9, 10 এর টপিক। সো তোমার একটু ক্লাস 9, 10 এ নিয়ে যাবো, সে টপিকটা পড়াবো। এবার ভার্সিটির কথা বলি, ভার্সিটিতে আবার এগুলো আসে না। তাহলে যখন আমি এই টপিকটা পড়াবো, আমি বলবো ভার্সিটি যারা আছো তোমরা এই টপিক স্কিপ করে পরের টপিকে যাও, তোমাদের এটা লাগবে না, শেষ। তখন তোমরা কি করবা? ভার্সিটি যারা আছো তোমাদের এগুলা কিচ্ছু লাগবে না। ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সব করবা, ইঞ্জিনিয়ারিং এর কোনো মানা নাই, সব করবা, ইঞ্জিনিয়ার সব করবে। এবং পরবর্তী টপিক ধরো বিক্রিয়া সংক্রান্ত ম্যাথ, এইটা আবার ভার্সিটিতে প্রচুর আসে। এন্ড আমি শুধুমাত্র তোমার হচ্ছে দেখো কোশ্চেন গুলা দেখাই যে আমি কয়টা কোশ্চেন নিছি। একটা দেখো ডিউর কোশ্চেন, ভাইয়া আরিউর কোশ্চেন, ভাইয়া আরিউর কোশ্চেন, ভাইয়া জিএসটির কোশ্চেন, ভাইয়া সাস্টের কোশ্চেন, ভাইয়া ডিউর কোশ্চেন, ভাইয়া ডিউর কোশ্চেন, খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এন্ড এই যে ভার্সিটি কোশ্চেন সলভ শেষ হইলো, পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিং শুরু করব। এন্ড আবারও বলবো যে ভাইয়া তোমার এই ম্যাথগুলা দেখার প্রয়োজন আছে নাকি নেই, তুমি পরবর্তী টপিকে চলে যাও। ব্যাপারটা বুঝতে পারছো? সো তোমার যা লাগবে, আমি তো গাড়ির ড্রাইভার, আমি তো রাস্তাটা চিনি, গাড়ি কেমনে চালাইতে হয় জানি। তোমার কাজ কি? আমার উপর ভরসা করে সিটের পিছনে ভালো মতো বসা, দুষ্টামি ফাইজলামি একটু কম করা, যা বলতেছি সেগুলো শুনে চলো। আমি যখন বলতেছি সিট বেল্টটা পরো, তুমি সিট বেল্টটা লাগাই নিও। আমি যখন বলতেছি এখন গিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করে দেখো, একটা কোশ্চেনও তুমি হচ্ছে এমন আছে কিনা যেটা পারবা না, জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করো। তোমার সমস্যা হইতেই পারে, 1টা 2টা কোশ্চেন তোমার সমস্যা হবে, টেলিগ্রাম গ্রুপ রাখি নাই, ডিসকাশন গ্রুপে আমি নাই, আমি তো আছি, বন্ধুরা আছে। এমন কোশ্চেন তুমি পারো না কিন্তু তোমার বন্ধু পারে, দেখবা দেওয়ার আগে আমি সলভ করার আগে ও সলভ করে দিচ্ছে। সো ডিসকাশন গ্রুপে আমি আছি, তোমার পাশের বন্ধুরা আছে, সবাই সলভ করে দিবে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পারছি? সো ক্লাসগুলা কিন্তু এই মডিউলে হইতে থাকবে। এরপরে কি হবে ভাইয়া? ধরেন সব সলভ করে ফেললাম, এরপরে কি হবে? এরপরেই তো আসল খেলা, এবার রিভিশনের পালা। রিভিশনের জন্য আমি আছি তোমার সাথে। তুমি কি করবা? যেখানে পরীক্ষা দিবা, যখন যে পরীক্ষা সার্কুলার দিবে, ধরো তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হলো ফেব্রুয়ারি থেকে, সো ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তোমার বুয়েট পরীক্ষা। আগে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তোমার বুয়েটের পরীক্ষা। তাহলে তোমাকে আমি বলে ফেলবো যে তুমি ফেব্রুয়ারি মাসের 3 বা 4 তারিখ থেকে বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করো। এখন সব বাদ, খালি বুয়েট, খালি বুয়েট, খালি বুয়েট, অর্থাৎ আগামী 7 দিন তুমি খালি বুয়েট সলভ করবা। তার জন্য
আমার ক্লাস দেওয়া থাকবে ওয়েবসাইটে সাজানো, যে বুয়েটের বিগত 3 বছরের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস করো যদি দরকার হয়। আর তুমি যদি পারো মাশাআল্লাহ এগুলা করি, তাহলে তো কোনো দরকার নেই, একটা দুইটা কোশ্চেন আটকাইতে পারো, ওকে ফাইন, তুমি ওই ক্লাসে যাও, গিয়ে যখন 20-21 সালে ধরো একটা কোশ্চেন আটকাইছো, 20-21 সালে সলভে গেলা, যে ওই কোশ্চেনটাতে গিয়ে দেখলা যেটা কেমনে ভাইয়া করাইছে, বাস শেষ। আবার ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, যারা ভার্সিটি আছো শোনো, তোমার পরীক্ষা 7 দিন পর, তখন তোমার আমি বলবো এই ভার্সিটি যারা আছো তারা এখন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করো। ভাইয়া আমার লাইফ থেকে বলি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা হইলো, আমি 6 দিন আগে থেকে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করছি। আমি কেমিস্ট্রিতে 3টা কোশ্চেন এবং ফিজিক্সে 2টা কোশ্চেন, টোটাল 5টা কোশ্চেন হুবহু ডেটা সহ টাইপ কমন পাইছি। কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে। সেরকম অনেক কোশ্চেন থাকে যেগুলো বিগত বছর আসছে, এন্ড হুবহু তুমি কমন পাবা, হুবহু তুমি কমন পাবা। রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন হুবহু দেখবা জিএসটিতে আসছে, জিএসটি একটা কোশ্চেন হুবহু এগ্রিতে আসছে, এগ্রি একটা কোশ্চেন হুবহু সাস্তে আসছে। প্রচুর হবে, প্রচুর। আমি তোমাকে চোখে আঙুল ধরে ধরে এই ক্লাসগুলোতে দেখাবো যে দেখো তো এই যে কোশ্চেনটা সলভ করলাম সিকিউর 21-22, সেটা বুয়েটে আসছে নাকি নাই তার 1 বছর পরে। তুমি বললো হ্যাঁ ভাই আসছে, সলভ করবো, কিছু তোমাকে প্র্যাকটিস দিব, একই টাইপের 3টা-4টা ম্যাথ থাকবে, 2টা ভাইয়া করাই দিব, 2টা তুমি করবা, এন্ড তারপরে বাসায় তুমি সেগুলো প্র্যাকটিস করবা, এক্সাম দিবা ঠিকঠাক রেগুলার, এন্ড এই সময়টাতে অবশ্যই আল্লাহ তাআলার কাছে অনেক বেশি করে চাইবা। সো এই হচ্ছে আমার ওভারঅল কথাবার্তা। তুমি দেখো এরপরে তোমার আর কেমিস্ট্রিতে কোথাও আটকানোর সুযোগ ভাইয়া রাখতেছি কিনা, বাস। সো তোমাদের বারবার করে বলছি যে ভাইয়া হচ্ছে সব কোশ্চেনের অ্যান্সার নিজেই দিয়ে দিব, তোমার কোশ্চেন রাখার সুযোগ নেই। হ্যাঁ, ডিউ কোশ্চেন ব্যাংক কি উদ্ভাসিতটা লাগবে? হ্যাঁ, কোনো ইনস্টিটিউশনের কোশ্চেন ব্যাংক যে কোনো একটা নিলেই হয়, যেটা তোমার ভাল লাগে। কেন? কারণ বুয়েটের যে কোশ্চেন 21-22 সালের কোশ্চেন, সেটা উদ্ভাসের বইতেও যা লেখা, অ্যাসপেক্টের বইতেও তাই লেখা, জয়কলির বইতেও তাই লেখা, তোমার ওই কিউএনএ পাবলিকেশনের বইতেও তাই লেখা, এসিএস এর বইতেও তাই লেখা। তো তোমার তো এটা নিয়ে কোনো প্যারা নাই। কোনো নামীয় তোমার হচ্ছে ইনস্টিটিউশনের কোশ্চেন ব্যাংক তোমার যেইটা ভাল লাগে তুমি নাও, উদ্ভাসী নেওয়া লাগবে এমন কোনো কথা নাই, বাট একটা সেট নিলে ভালো, যে আমি সবকিছু যেহেতু উদ্ভাস পড়ছি তো উদ্ভাসী পড়ি। হ্যাঁ, বাট এই দুইটা কিন্তু ভাই অন্য কারোটা নেওয়া যাবে না। এই দুইটা কিন্তু আমি স্ট্রিক্টলি বলতেছি, আমার এই 2টা বই লাগবেই। আমার যারা ভার্সিটি আছো তাদের এটা লাগবেই। নীলক্ষেত থেকে যেমনে মন চায় তুমি নিবা, নীলক্ষেত থেকে যেমনে মন চায় তুমি নিবা, আমি জানি না। এন্ড ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক আমার তোমার কাছে থাকাই লাগবে, নাহলে তোমার তো আমি পড়াবোই না। ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক না থাকলে আমি বলবো ভাই তুমি চলে যাও, কারণ তুমি চান্স পাবা না, তখন সেটা দায় ভাই কে নিবে? এটা করলে তুমি চান্স পাবা, নাহলে তুমি পাবাই না। ইঞ্জিনিয়ারিং যারা আসো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের উপর কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ, আমি ভার্সিটি প্রোগ্রামে ভর্তি হলেও ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব আমি এখন একটা করে কোশ্চেন আনসার দিই। ও বলতেছে যে ও ভার্সিটি তোমার হচ্ছে পরীক্ষা দিতে চায়, বাট ও ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং দুইটাই নিতে চায়। তাহলে যে কোন টাইপের মানে দুইটাই করতে চায়। হ্যাঁ, কেউ যদি চায় বা কারো কাছে যদি সময় থাকে যে না আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলো দেখি তো কোন কনসেপ্টটা এখানে ব্যবহার হয়েছে, তারে তুমি বাধা দেওয়ার কেউ না। তোমার কাছে টাইম থাকলে তুমি দেখো, কোনো সমস্যা নেই। ভাইয়া এই জিনিসগুলো পড়াবো, ধরো ইঞ্জিনিয়ারিং এর একটা ম্যাথ আমি তোমার দেখাই, এটা কি তোমার কনসেপ্টের মধ্যে না? ধরো আমি বুয়েটেরই একটা কোশ্চেন দেখাই, হ্যাঁ এটা তোমার মধ্যে সিলেবাসে নাই, আমি বুয়েটেরই ধরো একটা কোশ্চেন তোমার দেখাই। ধরো এই একটা কোশ্চেন ধরো কুয়েটে আসছে, কি বলছে যে যেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে পাওয়া যায়। মানে এই যে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া সবাই চিনো, যে চুনা পাথরকে আমরা যদি তাপ দিই সেখান থেকে চুন প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এখন বলছে যে 20 গ্রাম চুনা পাথর তোমার হচ্ছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড 20 গ্রাম চুনা পাথর থেকে তৈরি হয়, অর্থাৎ এটা যদি 20 গ্রাম হয় তাহলে যেই পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমি পাবো সেইটা তোমার হচ্ছে পুরোপুরি কস্টিক সোডার সাথে বিক্রিয়া করছে। তাহলে আমাকে বলছে সেখানে তোমার হচ্ছে কি হবে, কি পরিমাণ কস্টিক সোডা প্রয়োজন হবে। তো পরবর্তীতে কি করা হয়েছে, এই লোকটাকে তোমার কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেওয়া হয়েছে। তাহলে যে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগছে, এইটা বোঝার জন্য আইনস্টাইন হইতে হবে না? আরে শান্ত ভাই তো আইনস্টাইন, তা এটা পারছে। আমি তো ভার্সিটি, আমি তো ছোট ছোট ইসের মানুষ, আমার কি ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন দেখার অধিকার আছে? এই মেয়েটা তো তোমার কনসেপ্টও আছে। এগুলো এগুলো ম্যাথ তো রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার ধরে ধরে দিবে, এগুলো তো জাহাঙ্গীরনগরে তোমার ধরে ধরে দিবে। কথা বুঝো নাই? কেউ দেখতে চাইলে তো মানা নাই, বেশি পড়লে তো কোনো সমস্যা নাই, বাট কিছু জায়গায় আমি বলবো যে না এটা ভার্সিটি তুমি দেখতে পারবা না। যেমন শতকরা সংযুক্তি,
কোনো দরকার নেই তোমার দেখার, আমি তোমার ক্লাস থেকে ডিরেক্ট বলে দিব যে ভাই তুমি ভাগো এখান থেকে, ভার্সিটি যারা আছো ভাগো, তোমার কোনো দরকার নেই, পাকামিও তোমার কোনো দরকার নেই, এক্সট্রা পড়ার দরকার নেই, কারণ এটা আসবে না রে ভাই, তুমি এটা কেন দেখবা, আসবে না, তুমি কেন দেখবা, ঠিক আছে, ওটা না কোনো প্যারা নেই। আচ্ছা, একজন ক্লাস ডিউরেশন নিয়ে বলছিল ভাইয়া হচ্ছে বলতে গিয়ে ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, ডিপেন্ড করে, যেমন ধরো আমাদের ক্লাস কিন্তু কম, মাত্র 25টা, আমি কিন্তু 50টা ক্লাস রাখি নাই ভাই, সো ক্লাস ডিউরেশন কিন্তু সেক্ষেত্রে 3 ঘন্টার কাছাকাছি হবে, কিছু করার নাই। তুমি জানো যে ভাইয়া তোমার যদি 25টা ক্লাসে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটির সবকিছু কভার করতে হয়, কোশ্চেন ব্যাংক সলভ সহ সবকিছু, তাহলে সেক্ষেত্রে আমাকে টাইম দিতে হবে, অন্তত 3 ঘন্টা টাইম তো দিতেই হবে। ও সহায়ক বই বলতে আবারও বলতেছি যে তুমি সহায়ক বই বলতে বুঝাইছি কি, যে তুমি যেইখানে ভর্তি আসো, তুমি যেইখানে ভর্তি আসো তাদের বই, তোমার কেমিস্ট্রি পড়ার জন্য একটা বই দিবে না, ভার্সিটি হইলে প্রিপারেশন বুক, ইঞ্জিনিয়ারিং হইলে কনসেপ্ট বুক, ওটার কথা বলছি। আর তুমি যদি কোথাও ভর্তি না থাকো, সেই ক্ষেত্রে তোমার কাছে অপশন আছে অ্যাসপেক্ট, উদ্ভাস, জয়কলি, এগুলার বইগুলা, যেইটা তোমার ভাল লাগে, লেখার ডিজাইন পড়তে, সেটা তুমি নাও, কোনো সমস্যা নেই। সহায়ক বই বলতে বলছে এইটা, যে অ্যাডমিশনে তুমি যেখানে ভর্তি আসো সেখান থেকে তোমাকে কেমিস্ট্রির জন্য যে বইটা দিবে ওইটা, এবং তার সাথে এই দুইটা তো মাস্ট, ভার্সিটিদের জন্য এইটা, ইঞ্জিনিয়ারিং এর জন্য এইটা। ইঞ্জিনিয়ারিং এ অনলি কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে নাকি গাণিতিকও করা লাগবে? গাণিতিক যদি আগে করা থাকে তাহলে রিভাইজ দিবা, আর যদি না করা থাকে তাহলে আগে এগুলো শেষ করে দেখো না, আগে এগুলো শেষ করে দেখো, তাইলেই ঠেলা বুঝবা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো একসাথে কভার করা এন্ড তারপরে আবার হচ্ছে আবার গাণিতিক করা, টাইম বের করা, বহুত ঝামেলা, সবাই পারবে না, সবাই পারবে না। স্লাইডের সব কি খাতায় তুলবো? নো, স্লাইডের সব তুমি খাতায় তুলবা না, হ্যাঁ, তোমার টাইম ওয়েস্ট হবে, স্লাইডের সব তুমি খাতায় তুলবা না, জাস্ট প্রসেসটা আমি কিভাবে করছি, হ্যাঁ, শর্টকাটে যতটুক পারো তুললা, যাদের নোট লাগেই না স্লাইড থেকেই তোমার হচ্ছে পড়তে পারো, স্লাইড পড়বা, কোনো সমস্যা নেই। যেমন আমার কথা বললে আমি হচ্ছে ক্লাসের সময় শুধু ক্লাস করি, কেন, আমি বুঝি যে আচ্ছা উনি কিভাবে কি করতেছে, পরবর্তীতে আমি নিজে করি সেটা, হ্যাঁ, সো করলে তো তখন আমার খাতায় থাকেই সবকিছু। আর আমার আরেকটা বদভ্যাস ছিল কি, যে কোশ্চেন ব্যাংকের ভিতরেই প্র্যাকটিস করা, আমি কোনো এক্সট্রা খাতা অ্যাডমিশন ইউজ করি নাই, আমি কোশ্চেন ব্যাংকের ভিতরে কোশ্চেনগুলো সলভ করতাম, মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে না, পাশে ধরো সাদা, এখানে লেখা নাই, ওখানে সলভ করে ফেলতাম। খুব বেশি লেখা তো আমার লেখা লাগবে না, আমি কি পরীক্ষা দিচ্ছি, বাসায় যখন আমি প্র্যাকটিস করতেছি আমাকে লিখতে হবে কার্বন ডাই অক্সাইড এত গ্রাম থেকে উৎপন্ন হয়, আমি জাস্ট প্র্যাকটিস করতেছি কার্বন ডাই অক্সাইড, একটা দাগ দিলাম, এটা থেকে এত অ্যান্সার করে ফেললাম। সো আমার অভ্যাস ছিল এটা, আমি যেই বইটা প্র্যাকটিস করতাম ওই বইয়ের ভিতরেই তোমার হচ্ছে লিখতাম, কোনো এক্সট্রা খাতা আমি অ্যাডমিশন ইউজ করিনি। এখন কেউ আছে নোট না করলে ওর মন প্রাণ একদম একদম খারাপ হয়ে যায়, ও পারেই না, তার জন্য তুমি খালি ভাই কি করতেছে কি পয়েন্টগুলো লেখো, যেন পরবর্তীতে তোমার সেই নোটটা ডিভাইস দিয়ে ম্যাথগুলো সলভ করতে ইজি হয়। বাট সব গাধার মতো তোলার সময় অ্যাডমিশন না ভাই, সব গাধার মতো তোলার সময় অ্যাডমিশন না, এটা একাডেমিক না, এটা একাডেমিক না ভাই। রিটেনের জন্য ক্লাস নেবে না? হ্যাঁ, রিটেনের জন্য ক্লাস নিব, বাট সেইটা ওই পরীক্ষার আগে যে রিটেন গুলা কেমনে লিখবা সেই টেকনিকটা শিখাই দেওয়াই আমার কাজ, এক্সট্রা করে পড়ার তো কিছু নাই, সব তো পড়েই ফেলবো, এই 25 ক্লাস প্লাস 8টা ওভারভিউ ক্লাসে রিভিশন হয়ে যাবে, তোমার আমি এক্সট্রা করে আর কিছু পড়াবো না। রিটেন কেমনে অ্যাপ্রোচ করবা পরীক্ষার হলে, কেমনে লিখবা সেটা শিখাই দিব, কয়েকটা কোশ্চেন নিব, সলভ করায় দেখাবো যে দেখো এগুলা কি পড়াই নাই, ওই যে পরিমাণগত রসায়নে প্রথম লেকচারে পড়াইছিলাম না, দেখো তো সেই এমসিকিউটা এই রিটেনে চলে আসছে না, বুঝছো? এক্সট্রা করে কোনো প্রেশার নেবা না, আগেই বলতেছি যারা এই সব প্রেশার নাও, ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি তো রিটেন আছে, আমি তো শুধুমাত্র এমসিকিউ সলভ করছি, আমি কি পারবো? তোমার একটা জিনিস বুঝাই ভাইয়া, এই যে ধরো এই কোশ্চেনটা, যে তোমার ধরো একটা ম্যাথ নেই যে 10 গ্রাম অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা কত, এটা 4টা অপশন দিয়ে এমসিকিউ দিলাম, অথবা এটা আমি একটা রিটেন কোশ্চেন বানাই দিলাম, যে কেমিস্ট্রি রিটেন পার্ট ডিউ কোন, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে এইটা যে 10 গ্রাম অক্সিজেনে অনুসংখ্যা কত, সেটা এমসিকিউতে আসলে পারবা কিন্তু রিটেনে আসলে পারবা না, তাই না? রিটেনের জন্য এক্সট্রা পড়তে হবে, ম্যাথের প্রসেসটা একটাই, সো কনসেপ্ট একবার পড়বো, সেটা এমসিকিউতে আসুক, এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবো, সেটা রিটেন আসুক, রিটেন অ্যাপ্লাই করতে পারবো। সো এমসিকিউ রিটেনের প্রিপারেশন আলাদা কিছু না, জাস্ট লিখবো কতটুকু, কিভাবে লিখবো, কিভাবে অ্যাপ্রোচ করবো সেটা শিখাবো রিটেনের ক্লাসে। সো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে তার রিটেন ক্লাস হবে, বুয়েটের পরীক্ষার আগে বুয়েটের রিটেন ক্লাস হবে, রুয়েট চুয়েট কোয়েটের পরীক্ষার আগে তাদের স্পেশাল রিটেন ক্লাস হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকের রিটেন সিস্টেম কিন্তু একটু একটু আলাদা, ঠিক আছে? সবার কোশ্চেন নিয়ে দেখাবো যে কিভাবে কি করতে হয়।
আমি তোমার বলছি যে ভাই আমি তোমার গাড়ির ড্রাইভার, তুমি ভাই খালি ভরসা করে বসবা, হ্যাঁ তুমি খালি ভরসা করে বসবা, বাস এতটুকু। কিংবা যারা কোনো কোচিং সেন্টারে ভর্তি হও নাই, তুমি অনলাইন থেকে কিনতে পারো, নীলক্ষেত এসে কিনলে সব থেকে ভালো, নীলক্ষেত বই মার্কেট থেকে এসে কিনলে সব থেকে ভালো, কম দামে পাওয়া যায়, প্লাস অনেকগুলো অপশন দেখে কিনতে পারবা। তুমি জয়কলির বইটা একটু দেখো, যেহেতু তুমি কোনো কোচিং এ নাই, তো তোমার তো আর কোচিং থেকে কোনো বই দেয় নাই, তো তুমি নিজে চেক করে দেখো যে জয়কলির বইটা ভালো লাগে তোমার কাছে, নাকি অ্যাসপেক্টের বইটা ভালো লাগে, নাকি উদ্ভাসের বইটা ভালো লাগে। বাট আমি প্রেফার করব যে উদ্ভাসের, যেহেতু সব একসাথে সেট করা আছে, কোশ্চেন ব্যাংক, ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক, তারপর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, সো একসাথে সেট কিনলে ভালো, একটা যে জায়গারই সব বই পড়লাম, এজন্য বারবার বলতেছি এইটাই, আর কিছুই না। ভাই হ্যান্ড ক্যালকুলেশন পারি না, এই এই আমি যখন হচ্ছে সব ম্যাথ করব, আমি তো ক্যালকুলেটর ইউজ করব না, আমি যখন ভার্সিটি কোশ্চেন সলভ করব আমি তো হাতে কলমে করব। আর হ্যান্ড ক্যালকুলেশনের উপরে 3টা ওভারঅল পুরো কেমিস্ট্রির যত ম্যাথ আছে সেই ক্লাস কিন্তু অলরেডি তোমরা 6 তারিখে ঢুকলেই পেয়ে যাবা। 6 তারিখে ঢুকলেই দেখবা 3টা ক্লাস দেওয়া আছে হ্যান্ড ক্যালকুলেশনের উপরে। কেমিস্ট্রির তোমার পরিমাণগত রসায়নের ম্যাথ আছে, পরিবেশ রসায়নের ম্যাথ আছে, গুণগত রসায়নের ম্যাথ আছে, রাসায়নিক পরিবর্তনের ম্যাথ আছে, এগুলার হাতের স্যারের অনুশীলনী ম্যাথ, বিভিন্ন ভার্সিটির ম্যাথ, মেডিকেলের ম্যাথ, ডেন্টালের ম্যাথ, সো সবার যেখানে যেখানে হাতে ক্যালকুলেশন সব ম্যাথ আছে। সো এই 3টা ক্লাস 6 সেপ্টেম্বরে কিন্তু তোমাদের ওয়েবসাইটে নিজের কোর্সের ড্যাশবোর্ডে গিয়ে পেয়ে যাবা। সো কোনো প্যারা নাই, ওই ক্লাসগুলো করে পরে তুমি হচ্ছে বাকিগুলা করবা, তাহলে তোমার হ্যান্ড ক্যালকুলেশন কোনো প্যারা নাই। শুধু কেমিস্ট্রি, কিন্তু আমি কিন্তু শুধু কেমিস্ট্রি হ্যান্ড ক্যালকুলেশন দেখাইছি, অন্য সাবজেক্ট না, শুধু কেমিস্ট্রির জন্য যা লাগবে সব সব। ভাই আপনার ক্লাস করলে কি, হ্যাঁ পড়া লাগবে, মূল বই অবশ্যই পড়া লাগবে। কারণ হচ্ছে তোমার তুমি যদি কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা থিওরি থেকে ভালো পরিমাণে কোশ্চেন আসে, থিওরি থেকে ভালো পরিমাণে কোশ্চেন আসে। তাই চেষ্টা করবো অবশ্যই মূল বইটা একবার হলেও পড়ে ফেলার, মূল বইয়ের ক্লাসগুলো দেওয়া থাকবে, তুমি স্পিড বাড়ায় হলেও একবার করে ফেলবা, অবশ্যই করে ফেলবা, তাহলে তোমার থিওরিতে কোনো ল্যাকিংস থাকবে না, থিওরিতে কোনো ল্যাকিংস থাকবে না। আমি জানি না এই বছর কি কোশ্চেন হবে, তুমি জানো না এই বছর কি কোশ্চেন হবে, ধরো বেশিরভাগ ভার্সিটিতেই 5 থেকে 6টা কোশ্চেন মূল বইয়ের একদম ঠাড়া থিওরি কোশ্চেন দিয়ে দিছে, কি করবা বলো, কি করবা তখন? ঠিক আছে। আর আমি যদি ক্লাসের ভিতরে সব পড়াইতে যাই, মানে হচ্ছে তোমার মূল বইয়ের থিওরি প্লাস এগুলা ক্লাস হবে 10 ঘন্টা, 10 ঘন্টা করে 25টা ক্লাস নিব, যে পুরো অ্যাডমিশন খালি আমার ক্লাসই করো, আর কিছু করা লাগবে না, ফিজিক্স পড়া লাগবে না, ম্যাথ পড়া লাগবে না, বায়োলজি পড়া লাগবে না, ইংলিশ পড়া লাগবে না, খালি কেমিস্ট্রি পড়ো, এই কাজ আমি করবো না। ক্লাসও কম, আমরা হচ্ছে পড়বো প্রিসাইসলি কম্প্যাক্ট, বুঝতে পারছো? অর্গানিকে প্রবলেম আছে, তাহলে কি আপনার অর্গানিক ওয়ান শট করে অ্যাডমিশন করবো? ইয়েস। ওটা না করে আসলে কি হবে ভাই, আমি কি তোমার এখন এটা বুঝাইতে পারবো? তুমি আমার বলো, তোমার বুঝাতে পারবো, সমস্যা নাই। আমি কি এখন তোমার যদি এটা এটা চিনাই যে ভাই এই যে আর, এই আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, এই যে জিনিসটা লিখলাম এই পুরোটাই তো টাইম ওয়েস্ট, এই পুরোটাই টাইম ওয়েস্ট। অ্যালকাইল মূলক যদি আর কে তুমি আমার এখন অ্যাডমিশন ব্যাচে চিনাইতে হয়, তাহলে আমার জন্য অর্গানিকের তোমার যদি পুরো ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি আমি কভার করতে যাই, তাহলে তোমার ক্লাস লাগবে এক একটা তোমার হচ্ছে 15 ঘন্টা কইরা, তা হচ্ছে কয়টা, মিনিমাম 5 থেকে 6টা, কারণ তোমার তো সব বুঝে আসতে হবে, এটা তো সম্ভব না। তোমার অন্তত ওই ওয়ান শট করে হইলেও বেসিক জিনিসটা নিয়ে আসতে হবে। আচ্ছা আর মানে অ্যালকাইল মূলক, ও আচ্ছা এখানে অ্যালকাইল মূলক হয়েছে, ও আচ্ছা অ্যালকোহলকে জারণ করলে ওই যে ভাইয়া পরে অ্যালডিহাইড পাওয়া যায়, এইটুক বেসিক তো নিয়ে আসতে হবে। বুঝছো রেজা ভাইয়া কি বলছি? আরো যে কোনো কোয়েশ্চেন করতে পারো, আরো যে কোনো কোয়েশ্চেন করতে পারো ভাই, এখানে আসি, সমস্যা নাই ভাই, এখানে আসি, তোমরা হচ্ছে কোয়েশ্চেন করো, সমস্যা নেই। হয়েছে? আর কোনো কোয়েশ্চেন আছে? আমি তো বলছি আমি আইসা এমনি কথা বলবো যেন হচ্ছে আগে তোমাদের সব কোয়েশ্চেনের উত্তর দেওয়া হয়ে যায়, তারপরে জিজ্ঞাসা করবো কোয়েশ্চেন আছে কিনা। বলো বলো,
কোশ্চেন শুনি তোমাদের। আজকে ভাই আবার ক্লাস নাই বুঝছো, ভাই তো ফুল ফ্রি মোডে আসছি আজকে ওরিয়েন্টেশন নেওয়ার জন্য। ভাইয়া আপনার অর্গানিক প্লেলিস্ট দেখলেই হবে না? হ্যাঁ, অর্গানিক প্লেলিস্ট দেখলেই হয়ে যাবে। আমার অর্গানিকের যে 7টা ক্লাস আছে ওটা দেখলে ভার্সিটিতে পুরো অর্গানিক হয়ে যাবে, মেডিকেলের পুরো অর্গানিক হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং পুরোপুরি হবে না, 70 to 80% হয়ে যাবে। জাস্ট এরপর কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। মানে আমার ফ্রিতে যে 7টা ক্লাস দেওয়া আছে, অর্গানিকের তোমার হচ্ছে সকল বিক্রি একসাথে, অর্গানিকের তোমার হচ্ছে সকল শনাক্তকরণ পার্থক্যকরণ একসাথে, মেইন বই সিরিজ, অর্গানিকের অনুশীলনের ক্লাস এবং হচ্ছে ওয়ান শট। এটা করলে মেডিকেল ভার্সিটি কোনো জায়গায় আটকাবে না। যারা হচ্ছে কোর্সে ভর্তি হতে পারতেছো না, আমার মেডিকেলের যারা আসো ওইখান থেকে ফ্রি ক্লাস করো, কোনো সমস্যা নেই। ভাইয়া আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, কিন্তু বাসায় বলতেছে আমি এটা নিয়ে পারবো না। আচ্ছা ঠিক আছে, টিপিক্যাল বেঙ্গলি তোমার হচ্ছে প্যারেন্টস, এজন্য কনফিডেন্সও পাচ্ছি না। ওনারা আমাকে ভার্সিটি কতে ভর্তি করিয়ে দিছে। সো ভার্সিটির পাশাপাশি আমি ইঞ্জিনিয়ারিং এসিএস এ ভর্তি হব না, কিভাবে প্রিপারেশন নিলে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং কভার হবে? ভাই ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং আমার এখানে তোমার কভার হয়ে যাবে। আমি যে ক্লাসে যা যা পড়াবো তুমি আমার সাথে তাইতেই পড়বা। সো আমি তোমার কেমিস্ট্রি গ্যারান্টি দিচ্ছি, বাট ওইটা তুমি দেখতে পারো। এখানে আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে ভালো ভালো, এসিএস আছে, বিপি আছে। তো যাদের ক্লাস তোমার ভালো লাগে ফিজিক্স ম্যাথের জন্য সেটা তুমি নাও, কোনো সমস্যা নেই। তুমি আমার মেসেজ দিছিলা বাট আমি ভুলে গেছি বুঝছো, এখন মনে পড়লো। কেমিস্ট্রি তোমার ভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিং বলো সেটার দায়িত্ব আমি এখানে একা নিচ্ছি, কোনো সমস্যা নাই। ফিজিক্স ম্যাথের জন্য তোমার যা যেই টিচারের ক্লাস ভালো লাগে সেটা করো, এসিএস হতে পারে, বিপি হতে পারে, উদ্ভাস হতে পারে, তোমার ইচ্ছা। বুঝছো মারোয়া? ক্লাসের পর কোনটা আগে পড়বো, প্রিপারেশন বুক নাকি মাস্টার কোশ্চেন ব্যাংক? প্রিপারেশন বুক, প্রিপারেশন বুক আর ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। কারণ আগে কনসেপ্ট গুলো রিভাইজ করে যাও, কনসেপ্ট গুলো একবার রিভাইজ করে যাও। ক্লাসে তো বুঝছো, ক্লাসে তো বুঝছো, এখন একবার রিভাইজ করো বই দেখে, তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করো। প্রসেসটা বুঝছো? তাহলে আমি সিরিয়ালটা লিখে দিচ্ছি, ক্লাস, দেন হচ্ছে তোমাদের কনসেপ্ট বুক হইলে কনসেপ্ট বুক, যারা ইঞ্জিনিয়ারিং আসো, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং আসো যারা কনসেপ্ট বুক, সো ক্লাস, এরপর হচ্ছে কনসেপ্ট বুক যারা ইঞ্জিনিয়ারিং আসো, আর যারা ভার্সিটি আসো তাদের প্রিপারেশন বুক মেবি, সো প্রিপারেশন বুক, এন্ড দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক। যারা ইঞ্জিনিয়ারিং আসো তারা দুইটাই সলভ করবা, যারা ভার্সিটি আসো তারা শুধুমাত্র তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। বাট ইঞ্জিনিয়ারিংরা এখন থেকেই, আগেই বলতেছি মারবো, দুইটাই সলভ করবে এখন থেকে। ওই যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগের 10 দিনে সব উল্টায় ফেলবা তুমি, এগুলা না। এখন থেকেই ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং, এবং এখন থেকেই হ্যান্ড ক্যালকুলেশন করে প্র্যাকটিসে রাখবেন। ভাইয়া যখন এই ম্যাথগুলো হাতে কলমে করব, আপনি হাতে কলমে করবেন, আপনি তখন ক্যালকুলেটরটা দূরে রাখবেন। আবার ভাইয়া যখন হচ্ছে এই যে এইগুলাতে চলে আসবো তখন আপনি ক্যালকুলেটর হাতে নিবেন, বুঝছেন? ইঞ্জিনিয়ারিং এর পোলা পান, নাহলে কিন্তু মাইর খাবেন আমার হাতে। আব্বা আমারে বলে দিবেন যে হচ্ছে ভাইয়া কিন্তু মারবে, আগেই বলে দিলাম। আচ্ছা এই কদিনে ক্লাস কিভাবে কভার করব? অনলাইনে হয়তো বিভিন্ন সোর্স থেকে তুমি আগের বছরের অনলাইনে তোমার এ পাঠশালা আছে, একাডেমিক এন্ড অ্যাডমিশন পাঠশালা, এটা থেকে তুমি হচ্ছে আগের বছরের উদ্ভাসের কনসেপ্ট বুকগুলো ডাউনলোড করে দেখতে পারো। কথা বুঝতে পারছো? যারা এখনো বই কিনতেছো না বা কিনো নাই, কেনা কিন্তু উচিত ছিল। দেখো এইচএসসি পরীক্ষা তোমার কবে শেষ হয়েছে, আজকে কতদিন হয়েছে, বই লিস্টের ভিডিও দেই নাই, এগুলো তোমরা তো দেখবা না, এগুলো তোমরা দেখবা না, কবে বলছি? রাফিদ এইমাত্রই বললাম যে ক্লাস করার পর তোমার হচ্ছে কনসেপ্ট বুক যারা ইঞ্জিনিয়ারিং আসো তারা দেখবা, প্রিপারেশন বুক যারা ভার্সিটি আসো তারা দেখবা, এন্ড ইঞ্জিনিয়ারিংরা দুইটা কোশ্চেন ব্যাংকই সলভ করবা, ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক দুইটাই। আর ভার্সিটিরা শুধুমাত্র ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা। ভাই ভার্সিটি তো শর্ট সিলেবাসে, হ্যাঁ ভার্সিটি শর্ট সিলেবাসে, সাস্টে ফুল সিলেবাস বলা আছে, বাট তুমি কোশ্চেনটা নাও, এখনই কোশ্চেনটা নাও, নিয়ে বলো কয়টা কোশ্চেন তোমার এই সিলেবাসে আছে, কয়টা নাই। তুমি দেখবা 90% শর্ট সিলেবাস থেকে আসছে। সো যারা ফুল সিলেবাস বলে তারাও শর্ট সিলেবাস থেকেই সব কোশ্চেন দেয়। সো শর্ট সিলেবাস যদি কারো পুরোপুরি কভার থাকে, সে ফিজিক্স ম্যাথ এবং হচ্ছে কেমিস্ট্রি, তার কনসেপ্ট যদি ভালো থাকে, তার প্রিপারেশন যদি ভালো থাকে, রিভাইজ প্লাস ওভারঅল প্র্যাকটিস, তাহলে সে 90% কোশ্চেন একাই অ্যান্সার করতে পারবে, সেটা শর্ট সিলেবাস থেকে।
হ্যাঁ, সো ফুল সিলেবাস নিয়ে খুব বেশি প্যারা নিও না যে ভাই ফুল সিলেবাস। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলেই দেখবা কয়টা ফুল সিলেবাস থেকে আসছে আর কয়টা শর্ট সিলেবাস থেকে আসছে। ভাই আপনি কি রুটিন অনুযায়ী, আমি লাইভ ক্লাস নিব না, আমি আগেই বলছি লাইভ ক্লাস হবে 25টা রেকর্ড ক্লাস শেষে, সব চ্যাপ্টার শেষ হওয়ার পরে ওভারঅল ক্লাস। তুমি একটু লাইভটা টেনে আগে থেকে দেখো। নোট করা লাগবে কিনা অ্যান্সার দিছি যে ভাইয়া যারা নোট পাগলু আছো, কিছু আছে নোট পাগলুরা একটু প্রিসাইজ নোট করার চেষ্টা করবেন যে আপনার নোট ছাড়া ঘুম হয় না। হ্যাঁ, আপনার প্রেমিকা চলে গেলে আপনার কষ্ট লাগে না, কিন্তু নোট না করলে আপনার কষ্ট লাগে। একটু কম্প্যাক্ট নোট করবেন যে আচ্ছা এবারটা এমনি করতে হয়, কি পয়েন্টগুলো লিখবেন। এখন গাদার মতো সব ভাইয়া স্লাইডে যা লিখছি সব লিখতে হবে এমন কিছু না। হ্যাঁ, কিছু জিনিস আছে হয়তো বলবো যে আচ্ছা এই একটা পেজ তোমরা লেখা মনে রেখে দাও, কাজে লাগবে, সেগুলো লিখবা। বাট ওভারঅল সব পাগলের মতো হচ্ছে বাংলা লেখা লাগবে না। আর যারা আমার মতো আছো যে স্লাইড দেখলেই হচ্ছে তারপরে নিজে প্র্যাকটিস করতে পারো, ওকে, তারা সেটা করবা। স্লাইড পাগলু যারা আছো, হ্যাঁ ডিউ কোশ্চেন ব্যাংকে চ্যাপ্টার ওয়াইজ নাই। তো আমি কি তোমার বলছি সাদিক যে ডিউ কোশ্চেন ব্যাংক এখন করতে? আমি কি তোমার একবারের জন্য বলছি ডিউ কোশ্চেন ব্যাংক এখন করতে? আমি কি করতে বলছি সেটা করবা, তাইলে হবে। যখন যেই পরীক্ষা তার 10 দিন আগে সেটার কোশ্চেন ব্যাংক স্পেসিফিক সলভ করব। বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করব তখন যখন বুয়েট পরীক্ষা কাছে চলে আসবে। ডিউর কোশ্চেন ব্যাংক তখন সলভ করব যখন ডিউ চলে আসবে। আরিউর কোশ্চেন ব্যাংক তখন করব যখন আরিউ চলে আসবে। চিটাগাং তখন করব যখন চিটাগাং চলে আসবে। কথাটা বুঝতেছো না আমার কথা? এখন করব ওভারঅল, যেখানে সব আছে। কোথায়? ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক, বুয়েট আছে, চুয়েট আছে, সাস্ট আছে, কুয়েট আছে, রুয়েট আছে, আইটি আছে, শেষ ইঞ্জিনিয়ারিং। ভার্সিটির মধ্যে ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংকে ডিউ আছে, আরইউ আছে, সিইউ আছে, জিএসটি আছে, জেইউ এ ইউনিট আছে, জেইউ ডি ইউনিট আছে, সাস্ট আছে, জিএসটি আছে, এগ্রি জিএসটি আছে। তোমার কি লাগবে? সো এখন এগুলা করব, তারপরে যখন সব শেষ হয়ে যাবে তারপরে গিয়ে ধরবো হচ্ছে তোমার স্পেসিফিক ধরে ধরে। সো কোশ্চেন ব্যাংক গুলো তো চ্যাপ্টার ওয়াইজ থাকবে না, স্বাভাবিক ইয়ার ওয়াইজ থাকবে। যে তোমার গত বছর 24-25 সেশনে তোমার এইচএসসি 24 ব্যাচের সময় ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেখো তুমি সব পারো কিনা, কারণ তোমার এখন সব পড়া শেষ। বুঝছো? না মেইন বই থাকলে হবে না, সহায়ক বই লাগবে, অবশ্যই লাগবে। আচ্ছা এসিএস এর বুক আমি দেখি নাই, এসিএস এর বই আমি দেখি নাই, তাই আমি হচ্ছে বলতে পারলাম না তোমার কোশ্চেনটা যে এসিএস এর বই দেওয়া হবে কিনা। এখন সেখানে যদি সব টপিকের যেমন উদ্ভাসের বইটা যেরকম তোমরা দেখলে বুঝবা, তোমাদের কাছে বই আছে উদ্ভাসের সাথে মিলাই দেখো, তোমাদের ফ্রেন্ড আরো অনেকে আছে তাদের বইয়ের সাথে মিলাই দেখো যে উদ্ভাসের বইতে যা যা টপিক আছে, যা যা কন্টেন্ট আছে, ফর্মুলা আছে, সেগুলো এসএস এর বইতে আছে কিনা। হ্যাঁ, যেহেতু আমি উদ্ভাস পড়ছি, আমি অ্যাসপেক্ট দেখছি, অ্যাসপেক্ট থেকে আমাদের যে বই দেয় অফিসে আমি সেগুলো দেখছি। আমি জয়কলি নিয়েছিলাম তোমার হচ্ছে আমার একাডেমিক, আমার একটা ফ্রেন্ড আমার বার্থডেতে হচ্ছে তোমার জয়কলির বুয়েটের বইগুলা গিফট করছিল, ম্যাথ, কেমিস্ট্রি এন্ড হচ্ছে ফিজিক্স। বাট বিশ্বাস করো একাডেমিক একদিনের জন্য বইগুলা খুলতে পারি নাই, একাডেমিক পড়েই তো কুল পাই না, এগুলা খুলবো কবে? হ্যাঁ, পরবর্তীতে যখন উদ্ভাসের বই নিছি ওগুলো এখনো খোলা হয় না, এগুলো এখন অমনি আছে, ময়লা টলা পড়ে আছে। সেই তো ওভারঅল কথাবার্তা। সো তোমাদের নোট, রুটিন, ক্লাস কেমনে করব, কিরকম ডিউরেশন হবে, কারা কিভাবে প্রিপারেশন নিব, এক্সামের ব্যাপারটা সবকিছু আশা করি ক্লিয়ার। এন্ড আরেকটা কথা আবারও বলে যাচ্ছি ভাইয়া, তুমি যেখানে যার কাছেই কোর্স করো এই সময়টাতে নিজের প্রিপারেশনটা সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এবং তার জন্য তুমি একদম ক্লাস করা ছেড়ে দিবে এমন না, আবার সারাদিন ক্লাসই করবে এমন না। কি করতে হবে? বুঝতে হবে যে কোন জায়গায় বেশি সময় দেওয়া দরকার ক্লাসে, কোন জায়গায় বেশি সময় দেওয়া দরকার না। তুমি রাসায়নিক পরিবর্তন অনেক ভালো পারো, সো রাসায়নিক পরিবর্তনের ক্লাসগুলো 1.5 গুণ স্পিড দিয়ে দেখো, 2 গুণ স্পিড দিয়ে দেখো। কোন একটা টপিক যেটা আমি প্রায় 30 মিনিট ধরে বুঝাইছি বা বাকিদের জন্য একটু কঠিন, বাট তোমার জন্য টপিকটা ইজি, তোমার 30 মিনিট সময় এখানে নষ্ট করার দরকার নাই। তুমি চাই না সেটা যদি দেখতে না দরকার হয় যে আমার ভাই আপনার ক্লাস ছাড়াই আমি সব কোশ্চেন নিজেই সলভ করে ফেলছি, তো আপনার ক্লাসে তোমার দরকার নাই, ফাইন, ওই 30 মিনিট তুমি দেখো না। এটা কিন্তু কেমিস্ট্রির জন্য বলে নাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ যার কাছে যাই পড়ো, যেই কোচিং সেন্টারেই পড়ো, এগুলা একটু মেনটেন করে চলবা। বুঝছো? যে ভাই ক্লাস যতটুকু লাগবে ঠিক ততটুকুই করব, যেই টপিকটা যতটুকু বোঝা দরকার, যতটুকু সময় নষ্ট করা দরকার ততটুকুই করব, বাকি সময় আমি প্র্যাকটিসে দিব। এন্ড কিছু ওভারঅল কথাবার্তা বলি অন্যান্য জিনিসপাতি নিয়ে। ভাইয়া ঘুমটা একটা ফিক্সড টাইমে নাও। সকালে পড়ার পাগলু হইলে রাতে ঘুমাবা, রাতে পড়ার পাগলু হইলে সকালে ঘুমাবা, ডিপেন্ড করে তোমার উপরে। আমি
রাতে পড়ার পাগলু, তাই আমি সকালে ঘুমাইতাম। আমি পড়ে সকাল 8টা বাজে 9টা বাজের দিকে ঘুমাইতাম, উঠতাম হচ্ছে 2টা 3টার দিকে, এন্ড আবার পড়তে বসতাম সেই 3টা থেকে আবার পরের দিন সকাল 8টা পর্যন্ত পড়তাম, দেন আবার 8টা বাজে ঘুমাইতাম। এটাই রুটিন। হ্যাঁ, এটাই রুটিন। টয়লেট, খাওয়া আর নামাজ কালাম বাদে বাকি সময় পড়া পড়া পড়া। হয় ক্লাস করতেছি, নাইলে ক্লাস শেষে কনসেপ্ট বুক সলভ করতেছি, তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করতেছি, হয় ক্লাস করতেছি, নাইলে তারপরে পড়তেছি, এন্ড এরপরে কোশ্চেন ব্যাংক সলভ করতেছি, হয় ক্লাস করতেছি যদি লাগে, তারপরে কনসেপ্ট বুক করতেছি, তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করতেছি। এই হচ্ছে রুটিন। জাস্ট করতে থাকো এন্ড এক্সাম দিতে হবে। এই তো আশা করি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। যেসব কনফিউশন ছিল ভাই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি, যে ভাই মেইন বুকের ক্লাস কি রেকর্ডেড দিবেন নাকি হচ্ছে ইউটিউব থেকে আপনার মেইন বুক সিস্টেম থাকবে, ওয়েবসাইটে তোমার সব থাকবে। মানে তোমার অ্যাকাউন্টটা যেটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট যখন তোমরা করবা, দেখো যখন তুমি ওয়েবসাইটে যাবা ওইটার বাইরে তোমার যাওয়া লাগবে না, তোমার আবার ইউটিউবে গিয়ে আমার ক্লাস খুঁজতে হবে না ভাই, কিচ্ছু খুঁজতে হবে না, তোমার এখানেই সব থাকবে। এই যে ধরো কোর্স, হ্যাঁ এই যে ধরো কোর্স, এখানে কার্ডটা সাইন ইন করা আমি জানি না, আচ্ছা সাইন ইন করাই তো আছে, কিনতে হবে, কোর্সের ভিতরে জয়েন করা নাই। আচ্ছা ধরো যখন কোর্সের ভিতরে ঢুকবা তখন তুমি দেখবা যে এখানে তোমার হচ্ছে ক্লাস, তার নিচেই সব দেওয়া আছে, মেন বইয়ের ক্লাস, অনুশীলনীর ক্লাস, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, যখন যেটা আপলোড হবে সব এখানে থাকবে। সো তোমার এক্সট্রা করে ওয়েবসাইটের বাইরে যাওয়া লাগবে না। আর এক্সাম সিস্টেম কিন্তু খুবই সুন্দর, তোমার ভার্সিটির এক্সাম আলাদা, ইঞ্জিনিয়ারিং এক্সাম আলাদা। প্রতিদিন রাত 10টা বাজে তোমাদের এক্সামগুলো শুরু হবে, তোমরা পরবর্তী দিন সকাল 10টা পর্যন্ত যারা এক্সাম দিবা, অর্থাৎ রাত 10টা থেকে সকাল 10টার মধ্যে যারা যারা এক্সাম দিবা, এখানে ধরো 100 জন এক্সাম দিল এই টাইমটার মধ্যে, রাত 10টা থেকে সকাল 10টা, এই 100 জনের ভিতরে টপ লিস্ট হবে যে কে ফার্স্ট হয়েছে, কে কম টাইমে সব থেকে বেশি নাম্বার পাইছে সে ফার্স্ট সেকেন্ড, এভাবে 100 জনের লিস্ট হবে। বাকিরা যারা সকাল 10টার পরে আগের দিনের এক্সাম দিবা তারা কিন্তু তোমার এই টপ লিস্টে নিজেদের নাম আর দেখতে পারবা না। সো রাত 10টা থেকে সকাল 10টার ভিতরে এক্সাম দেওয়ার চেষ্টা করবা। কিন্তু তোমার মন চাইলো যে ভাই আমার লিস্ট টিস্ট লাগবে না, আমি আগে নিজে পরীক্ষা দিতে চাই, নিজেকে যাচাই করতে চাই পারি কিনা, আপনার ক্লাসটা করছি, কনসেপ্ট বুক করছি, কোশ্চেন ব্যাংক সলভ করছি, দেখি তো পরিমাণগত রসায়নের 1 নাম্বার লেকচারে যা যা আছে এসব এক্সামে আমি কত পাই, 30টা এমসিকিউ, তুমি দেখো 30-এ 30 পাও কিনা। সো যে কোনো সময় যে কোনো এক্সাম যে কেউ দিতে পারবে, তুমি ভার্সিটির হও, তুমি ইঞ্জিনিয়ারিং হও, তোমার যদি মন চায় তুমি ভার্সিটির কিন্তু ইঞ্জিনিয়ারিং এক্সাম দিবা, দাও। তোমার যদি ইঞ্জিনিয়ারিং হও তাহলে তো তোমার দুইটাই দেওয়া লাগবে, কারণ ইঞ্জিনিয়ারিংদের বারবার করে বলতেছি ভাই তোর ইঞ্জিনিয়ারিং এর সিট কিন্তু বেশি না, এইচএসসি রেজাল্ট খারাপ হইলে কিন্তু ইঞ্জিনিয়ারিং ছুটে যাবে, তখন কিন্তু তোমার ভার্সিটিতে টপ করা ছাড়া আর রাস্তা থাকবে না। সো তোমার শুরু থেকেই ভার্সিটির প্রিপারেশন প্যারালালি নিতে হবে। তো তুমি শুরু থেকে ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক, ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক এবং ভাইয়ার ক্লাসে যা যা পড়াবো একটা কন্টেন্টও ছাড়া যাবে না, বুঝতে পারছি? সো বাকি কথা ক্লাসে হবে, সবার জেনারেল যেসব কোশ্চেন ছিল সেগুলো কিন্তু ভাইয়া হচ্ছে দিছি। হ্যাঁ, সো আমাদের আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে, সেটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে 6 সেপ্টেম্বর পরিমাণগত রসায়নের প্রথম লেকচার নিয়ে, এবং প্রথম লেকচারটা সবার জন্য পাবলিক করে দেওয়া হবে। সো বাকি যারা আছে ঠিক আছে, তোমরাও দেখে তারপরে ক্লাস দেখে ভর্তি হইতে পারো, কোনো সমস্যা নাই। সো সবাইকে আল্লাহ হাফেজ। আমাদের আজকের ওরিয়েন্টেশন সেশনটা এতটুকু পর্যন্তই। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করতে পারো। এছাড়া যারা আমার কোর্সের আসো, আমার স্টুডেন্ট আসো, তারা কিন্তু অলরেডি তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, তোমাদের ফেসবুকে বারবার করে পোস্ট দিছি, টেলিগ্রাম গ্রুপগুলার তোমার হচ্ছে লিঙ্ক কমেন্টে দিছি, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইও, নাইলে কিন্তু আমার আপডেটগুলো পাবা না, যে আমি কি কি বলতেছি, কখন কি বলতেছি, নোটিশ গ্রুপে আমি কি পোস্ট দিচ্ছি যে এই ক্লাসটা এখন চলে গেছে, এখন করো, 10টা বাজে এক্সামটা দিও, উইকলি এক্সাম আজকে 10টা বাজে, এই জিনিসগুলো বলতেছি, সিলেবাস হচ্ছে এইটা, এটা পড়ো, এটা পড়তে হবে, আজকে এটা দেখতে হবে, ভার্সিটির ওটা দেখো, ইঞ্জিনিয়ারিং এটা দেখো, এইসব কথাগুলো যে বলবো এগুলো জানবা কেমনে? আমার সাথে কানেক্ট থাকা লাগবে না? আমি কি তোমার মেসেঞ্জারে কল দিয়ে এগুলো বলবো না? ওই টেলিগ্রাম গ্রুপে নোটিশ গ্রুপ আছে, সেখানে নোটিশ পাবা, এন্ড ডিসকাশন গ্রুপে তোমার যে কোনো সমস্যায় ভাই এখানে আসি, ঠিক আছে? সো সবাইকে আল্লাহ হাফেজ। আমাদের আজকের কেমিস্ট্রির ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচের ওরিয়েন্টেশন এতটুকু পর্যন্তই, ঠিক আছে? সবাই ভালো থাকি, সুস্থ থাকি।